নমস্কার বন্ধুরা, আজকের আহারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার। চলুন তাহলে শুরু করা যাক। 1 লিটার দুধ নিয়েছি, গরম করতে বসিয়েছি। এই গরমে বাচ্চাদের বায়না মেটাতে খুব সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এটা করে দেখাবো। দুধটা আস্তে আস্তে গরম হচ্ছে। গরম দুধ থেকে বেশ কয়েক চামচ দুধ আমি একটা অন্য বাটিতে তুলে রাখছি, পরে কাজে লাগবে। কড়াইয়ের বাকি দুধে আমি চিনি মেশাচ্ছি। বড় বড় কয়েক চামচ চিনি মিশিয়েছি যাতে সবটা মিষ্টি হয়। কড়াইয়ের চারপাশ পরিষ্কার করে আমি অনবরত খুন্তি নাড়িয়ে দুধটাকে গরম করছি যাতে নিচে না বসে যায়। এবারে গুঁড়ো দুধ মিশিয়ে দেব, এতে তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়। আঁচটা একটু কমিয়ে নিতে হবে আর অনবরত এটা নাড়তে থাকতে হবে। নাড়তে থাকলে দলা বাঁধবে না, মিক্সচারটা সিল্কি হবে। আঁচ একদম কমিয়ে নেব। যে দুধটা আগে তুলে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে, ওতে আস্তে আস্তে কয়েক চামচ কর্নফ্লোর মিশিয়ে নেব। ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব যাতে একটুও লাম্পস না থাকে। কড়াইয়ের আঁচটা কমিয়ে রেখেছিলাম। এবার ওই দুধের মধ্যে কর্নফ্লোরের মিক্সচারটা আস্তে আস্তে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে বসে যাবে। আর আঁচটা একটু বাড়ানোর পর এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। খুবই সাবধানে মিশ্রণটাকে মেশাতে থাকতে হবে। ভালো করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে মেশাতে থাকতে হবে, আর না হলে নিচে বসে যাবে আর লাম্পস হয়ে যাবে। এরপরে আমার মনে হচ্ছে যে এটা প্রায় হয়ে এসছে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। 2 আমের পাল্প মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, সেটা হুইস্কারের সাহায্যে একটু হুইস্ক করে নিচ্ছি। এটা না থাকলেও কিছু হবে না, অন্যভাবেও করা যায়। আমার কাছে ছিল তাই দিয়েছি। ব্লেন্ড করা ম্যাঙ্গো পাল্পের মধ্যে আমি দুধ, কর্নফ্লোর, চিনির যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, ওটা কয়েক চামচ দিয়ে দিচ্ছি। নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। বাড়িতে কোনো রকম ক্রিম না থাকলে এই মিক্সচারটা ডিপ ফ্রিজে ঢোকানোর পর 4-5 ঘন্টা অন্তর একবার করে ব্লেন্ড করে আবার ঢুকিয়ে এইভাবে যদি 3-4 বার করা হয় তাহলেই বায়না মেটানোর মতন আইসক্রিম তৈরি হয়ে যাবে। কোনো রকম হুইপ ক্রিমের দরকার পড়বে না। আমারটা তৈরি হয়ে গেছে। এখন এতে হুইপ ক্রিম মিশিয়ে নিচ্ছি। সফট পিক বানিয়ে রেখেছিলাম, এটা ম্যাঙ্গো মিক্সচারের মধ্যে মিশিয়ে নেব। ব্লেন্ড করা ম্যাঙ্গো মিক্সচার আর হুইপ ক্রিম খুবই হালকা হাতে মেশাবো, না হলে ওর মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আর এতে প্রয়োজন হলে 2 ফোঁটা খাবার রং দিতেই পারেন। পুরো মিক্সচারটা এরপর একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এটা ঢালা হয়ে গেলে এর ওপর একটা কভার দিয়ে দিচ্ছি। এবার ফ্রিজে ঢোকানোর অপেক্ষা। বাকি হুইপ ক্রিমের মধ্যে আমি সাদা যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার, চিনি, দুধের আর ভ্যানিলা এসেন্স দিয়ে সেইটা মিশিয়ে নিচ্ছি। এবার
হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা অন্য একটা কন্টেনারে ঢুকিয়ে তার উপরে কভার দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিয়েছি। বাড়ির ক্ষুদে সদস্যদের বারবার দেখা থেকে আমি বিরত রাখতে পারিনি। আপনারা যদি পারেন তাহলে আপনাদের আইসক্রিমগুলো আমার চেয়েও অনেক সুন্দর হবে। আহারের এই ছোট্ট পরিবারটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা একটু বড় করুন না, এই অনুরোধ রাখছি। ম্যাঙ্গো ক্যারামেল সিরাপ দিয়ে আমি ডেকোরেট করেছি। এটার রেসিপি আমলসি ভিডিওতে আছে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর আইসক্রিমের সাথে বাচ্চাদের কিছু ফলও খাইয়ে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।